আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ কবে শুরু হবে, ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, ফর্ম পূরণের নোটিশ কবে দিবে, এসএসসি পরীক্ষার রুটিনটি কবে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা তোমাদের ফর্ম পূরণটি নিয়ে আলোচনা করব। তোমাদের ফর্ম পূরণের কার্যক্রম কিন্তু শুরু হবে 31 ডিসেম্বর থেকে, এবং 31 ডিসেম্বর থেকে ফর্ম পূরণের কার্যক্রম শুরু হয়ে সেটি কত তারিখ পর্যন্ত চলবে এবং এবারে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়ে কিন্তু এখনো বোর্ড থেকে পূর্ণাঙ্গ নোটিশ প্রকাশ করেনি। তবে খুব শীঘ্রই বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হবে। খুব সম্ভবত 22 তারিখের মধ্যেই তোমাদের ফর্ম পূরণের নোটিশটি প্রকাশ করবে। এখনও যেহেতু ফর্ম পূরণের পূর্ণাঙ্গ নোটিশটি প্রকাশ করেনি, তাই এবারে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সেটি এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। কিন্তু গত বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি ছিল 2240 টাকা এবং ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি ছিল 2120 টাকা। মানবিক শাখার শিক্ষার্থীদেরও কিন্তু ফর্ম পূরণ ফি ছিল 2120 টাকা। এবারেও আশা করি ফর্ম পূরণ ফি অপরিবর্তিত থাকবে। আর যদি ফর্ম পূরণ ফি বৃদ্ধি পায় তাহলে সেটি বড়জোর 100 টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে এখন পর্যন্ত যা আপডেট, ফর্ম পূরণ ফি কিন্তু বৃদ্ধি করা হবে না। এবং তোমাদের তারপরের প্রশ্নটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন কবে দিবে। প্রত্যেক বছরই সাধারণত যেদিন ফর্ম পূরণের নোটিশটি প্রকাশ করে তার ঠিক এক সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষার রুটিনটিও প্রকাশ করে দেয়। ইতিমধ্যেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় রুটিন তৈরির কার্যক্রম শুরু করে দিছে। জানুয়ারির প্রথম দিকেই তোমরা তোমাদের রুটিনটি পেয়ে যেতে পারো। এখন প্রশ্ন হচ্ছে আনুমানিক কবে থেকে 2026 সালের এসএসসি পরীক্ষাটি শুরু হতে পারে। এতদিন কিন্তু নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা ছিল, এখন কিন্তু নির্বাচনের তারিখ স্পষ্ট। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর পরই কিন্তু রোজা শুরু হবে। আর রোজার মধ্যে কিন্তু কোনো সময় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় না, যেহেতু 30 দিন রোজা এবং তারপর ঈদ। আর এই সময়টাতে কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকে। যদি ফেব্রুয়ারির 18 তারিখ থেকে রোজা শুরু হয় তাহলে ধরে নেওয়া যায় রোজা শুরুর থেকে পরবর্তী 40 দিনের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটি শুরু হবে না, কারণ 30 দিন তো রোজাই। তারপর ঈদ শেষেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো 7 থেকে 8 দিনের মতো বন্ধ থাকে। যদি মার্চের 20 তারিখে ঈদ অনুষ্ঠিত হয় তাহলে ঈদের পরে আরও 8 দিন অর্থাৎ 28 মার্চ পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। অর্থাৎ রোজা এবং ঈদের বন্ধের কারণে কিন্তু ফেব্রুয়ারির 18 তারিখ থেকে মার্চ মাস পুরোটাই কিন্তু স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। খুব সম্ভবত এপ্রিলের 2 তারিখ থেকে 2026 সালের এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। এখন পর্যন্ত কিন্তু এটি আপডেট। তোমরা তোমাদের প্রস্তুতিটাও এপ্রিল মাসকে টার্গেট করেই শেষ করো। আর তোমাদের ফর্ম পূরণের নোটিশটি খুব শীঘ্রই প্রকাশ করবে। যখনই ফর্ম পূরণের নোটিশটি প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটিতে আপডেট জানিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবে, যেন তোমাদের এসএসসি সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।